আসসালামু আলাইকুম। আমি তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি দেখাবো কোনো প্রকার খেজুরের গুড় ছাড়াই ক্যারামেল দুধ চিতই পিঠা। এই পিঠাটা একদম নরম তুলতুলা হয়। মাত্র 3 ঘন্টার ভিতরে এত সুন্দর তুলতুলা নরম দুধ চিতই পিঠা রেডি হয়ে যায়। এবার পিঠা বানানোর জন্য প্রথমে একটি বলে 2 কাপ আতপ চালের গুঁড়ি নিয়েছি ও তার সঙ্গে 1 কাপ ভাতের চালের গুঁড়ি নিয়েছি। আমার এই চালের গুঁড়িগুলো ডিপ ফ্রিজে ছিল, এই জন্য আমি সঙ্গে সঙ্গে বের করে নিয়েছি। এবার এগুলো একটু দলাগুলো ভেঙে নিলাম। এবার একটি কড়াইয়ে সবগুলো চালের গুঁড়ি একসঙ্গে নিয়ে নিলাম। একদম লো আছে ভালো করে ভেজে নিব। অবশ্যই এভাবে ভালো করে ভেজে নেবেন। একদম লো আছে কিন্তু ভালো করে ভাজতে হবে। আমার চালের গুঁড়োগুলো ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিট লেগেছে। চালের গুঁড়ি যেন হাতে কিছুক্ষণ রাখা যায়, এরকম গরম হলেই হবে। এবার চালের গুঁড়িগুলো একটি বলে উঠিয়ে নিলাম। এর ভিতরে প্রথমে 1 চামচ লবণ দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর ভিতরে প্রথমে 1 কাপ নর্মাল পানি দিয়ে দিব। আমি এটা একবারে মিশাবো না, একটু একটু করে কয়েকবারে মিশিয়ে নিব। আমি একটি চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আরও হাফ কাপ পানি দিব। আমি এই পানিটাও 2 বারে দিয়ে নিচ্ছি। এবার চালের গুঁড়িগুলো কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, এজন্য হাত দিয়ে মিশিয়ে নিব। ভালো করে মথে নিয়েছি। এই 10 মিনিটের মতো মথে নিয়েছি। আপনারা অবশ্যই ভালো করে মথে নেবেন, এতে পিঠাগুলো অনেক ভালো হয়। বাকি পানি দিয়েও ভালো করে মথে নিয়েছি। আমি এই ব্যাটারগুলো 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আরও 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। এতে ব্যাটারগুলো অনেক স্মুথ হয়। দুধ চিতই পিঠার জন্য দুধগুলো রেডি করে নিব। এই জন্য প্রথমে একটি প্যানে 2 লিটার দুধ নিয়েছি। তার ভিতরে 2টি দারুচিনি ও 3টি এলাচ দিয়েছি। দুধটা ভালো করে একটা বলক উঠিয়ে নিলাম। বলক উঠে আসলে একটা চামচ দিয়ে এভাবে একটু নেড়ে দিলাম। এবার এর ভিতরে 1/3 কাপ নারিকেল কোড়া দিলাম। আপনারা না দিতে চাইলে বাদ দিতে পারেন। 1 কাপ চিনি দিয়ে দিব। আমি এখান থেকে একটুখানি চিনি রেখে দিব, এটা ক্যারামেলের জন্য। ক্যারামেল দুধ চিতই পিঠা বানাবো, এজন্য ক্যারামেলের জন্য একটুখানি চিনি রেখে দিলাম। এই 1/4 কাপ হবে। এবার দুধটা ভালো করে বলক উঠে আসলে একটু নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট একটু জাল করে নিলাম। এবার এই দুধটা এক সাইডে রেখে দিলাম। আর একটা প্যানে ক্যারামেল বানিয়ে নিব। এই জন্য চিনিগুলো দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিলাম যেন চিনিগুলো তাড়াতাড়ি গলে যায়। এবার একটু নেড়ে দিলাম। চিনিগুলো ভালো করে গলে এসেছে। চিনিগুলোর কালার চলে আসছে। আমি ভালো করে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল করে নিব। আমার ক্যারামেলটা সুন্দরভাবে হয়ে গেছে। এর বেশি কালার করবেন না, তাহলে পিঠাগুলো খেতে তিতা লাগবে। এবার এই ক্যারামেলের ভিতরে 2 কাপ পরিমাণ জাল করা দুধ দিয়ে দিব। বলক উঠিয়ে নিব। এর ভিতরেই কিন্তু ক্যারামেলগুলো সুন্দরভাবে গলে যাবে। এবার এই ক্যারামেলের দুধগুলো জাল করে রাখা দুধের ভিতর দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটা বলক উঠিয়ে নিলাম। আমার দুধগুলো কিন্তু প্রায় ঘন হয়ে গেছে, প্রায় 1.5 লিটার হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এবার চিতই পিঠা বানানো যাক। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা ভিজে রাখবেন। আমার হাতে সময় ছিল না, এজন্য আমি 1 ঘন্টা পরেই এই ব্যাটারগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এই 1 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিব। এবার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন একদম মালিশ হয়ে গেছে। সামান্য একটু দলা থাকলেও ওটা একদম সুন্দরভাবে মিহি হয়ে যাবে। আমি এই অবস্থায় ব্লেন্ডারের ভিতরে একটুখানি পানি দিয়ে ভালো করে ধুয়ে ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। এই মুহূর্তে ব্যাটারগুলো একদম ভারী। আমি এর ভিতরে কুসুম গরম পানি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। এবার মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম। আমি মাটির পাত্রে চিতই পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো সাসে বানিয়ে নিতে পারেন। এবার একটি বাটিতে একটুখানি পানি ও সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। লবণ মিশানো পানির ভিতরে চুবিয়ে একটুখানি মাটির পাত্রটা মুছে নিব। এবার আমার মাটির পাত্রটা সুন্দরভাবে গরম হয়েছে। এবার এর ভিতরে ব্যাটারটা দিয়ে দিলাম। আমি 2 চামচ পরিমাণ দিয়েছি। আপনারা কম বা বেশি দিয়ে নিতে পারেন। এবার মিডিয়াম আঁচে পিঠাগুলো বানিয়ে নিব। যখন দেখবেন ফোরগুলো এভাবে বের হয়ে আসছে, এই মুহূর্তে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। সুন্দরভাবে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার প্রথমবারে পিঠা অনেক সুন্দর হয়েছে। আমি এবার এই পিঠাটা ওই গরম দুধের ভিতরেই দিয়ে দিলাম। আমি আবারও একটা দিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই 1 থেকে 2 মিনিটের ভিতরে পিঠাগুলো হয়ে যায়। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই উঠিয়ে নেওয়া যায়। এবার ঢাকনা খুলে পিঠাটা দুধের ভিতরে দিয়ে দিলাম। আপনারা চাইলে সবগুলো পিঠা একসঙ্গে বানিয়ে দুধের ভিতরে ভিজিয়ে দিতে পারেন, অথবা আমার মতো একটা একটা করে বানিয়েও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে সবগুলো একটা একটা করে বানিয়ে নিয়েছি ও দুধের ভিতরে দিয়ে নিয়েছি।
আমি এভাবে সবগুলো ভেজে দুধের ভিতরে দিয়ে নিয়েছি। এই যে এভাবে একটু রসটা রেখে দেবেন। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 ঘন্টার জন্য। আপনাদের কাছে বেশি সময় থাকলে সারা রাতও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 3 ঘন্টা পর পিঠাগুলো দেখাচ্ছি। দেখুন 3 ঘন্টার ভিতরে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। আমার পিঠাগুলো যত সুন্দর সফট হয়েছে ঠিক ততটাই রসালো হয়েছে। খুব অল্প সময়ে এই পিঠাগুলো ভিজে নেওয়া যায়। আমার রেসিপি ফলো করলে আপনাদেরটাও ঠিক এরকমই হবে। একবার চিনি দিয়ে এইভাবে ক্যারামেল বানিয়ে চিতই পিঠা ভেজিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।